আচ্ছা দেখেন, গ্রিড একটা ফাংশন আমরা ডিক্লেয়ার করলাম, যেখানে আর্গুমেন্ট হিসেবে নেম দিলাম এবং হচ্ছে এজ দিলাম। এই দুটো কি, মানে কি টাইপের আর্গুমেন্ট বলতে পারবেন? এগুলো আমরা ব্যাখ্যা করেছিলাম। এই দুটো কি টাইপের স্যার আর্গুমেন্ট? কিওয়ার্ড আর না, কিওয়ার্ড না, এগুলো হচ্ছে পজিশনাল আর্গুমেন্ট। পজিশনাল, সরি স্যার, পজিশনাল। হুম, মানে এটার পজিশন অবশ্যই আপনাকে মানে ওইভাবেই দিতে হবে। তো এখন আমরা হচ্ছে প্রিন্ট করব এফ, ঠিক আছে? এটা আমরা একটা কি করলাম, একটা ফাংশন করলাম যেখানে আমরা কি রিটার্ন স্টেটমেন্ট দিই নাই, কোনো রিটার্ন কিছু নাই। তো এখন এটা যদি আমরা মানে জাস্ট রান করলাম, তাহলে ফাংশনটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা যদি এই গ্রিডকে কল করে দিই, তাহলে গ্রিডকে কল করতেছি, শুধু গ্রিডকে কোথাও স্টোর করতেছি না, ঠিক আছে? গ্রিডকে কল করতেছি, কল করলে আচ্ছা দেখেন, এই যে কল করছি ভালো কথা, এই যে এখানে কি বলছে, টু রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্টস, আমরা কি এই দুটাকে বাধ্যতামূলক দিতেই হবে, এই জন্য এগুলোকে পজিশনাল আর্গুমেন্ট বলা হয়, এবং কি তাদের সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। ঠিক আছে, কল করার সময় অবশ্যই তার নাম দিতে হবে। লেটস সে নাম দিব আমরা কি, ধরেন হচ্ছে ফাতেমা নাম দিলাম, দেন হচ্ছে এজ দিলাম লেটস সে 20। এখন আমরা যদি এটা রান করাই, তাহলে দেখেন হাই ফাতেমা ইউ আর 20 ইয়ার্স ওল্ড, এটা আমাদের রান হয়ে গেল। এখন আমি কেন পজিশনাল বললাম, আমরা যদি এটা এক্সচেঞ্জ করে দিতাম, এগুলো নিয়ে আলোচনা যদিও বা হয়েছে। লেটস এখানে দিলাম 20, এরপরে নেমটা দিলাম এখানে, তখন দেখেন কি ঘটনা ঘটবে। এখন ওই যে হাই 20 ইউ আর ফাতেমা ইয়ার্স ওল্ড, দ্যাটস মিন এইটা যেভাবে আপনি আর্গুমেন্টটা মানে পাস করতেছেন, থ্রো করতেছেন ফাংশনের ভেতরে, সেভাবেই সে রিসিভ করতেছে। তো এটাকে চাইলে আমরা কি করতে পারি, কিওয়ার্ড কিওয়ার্ড আর্গুমেন্টে কনভার্ট করতে পারি। সেক্ষেত্রে আপনাকে কিওয়ার্ডটা উল্লেখ করে দিতে হবে, এজ ইজ ইকুয়াল টু 20, নেম ইজ ইকুয়াল টু ফাতেমা। যদি এভাবে লেখেন, তখন এটা অর্ডারসটা ম্যাটার করবে না, আপনার অটোমেটিক্যালি যে যার আন্ডারে সে তার আন্ডারে পেয়ে যাবে। এইটা এখন এই যে কল করার সময় আমরা কিওয়ার্ড আর্গুমেন্ট হয়। আর এখানে যদি আমরা এজটাকে ডিফাইন করে দিতাম, লেটস 18 করে দিতাম, তখন এটা হয়ে যেত কি ডিফল্ট আর্গুমেন্ট, মানে এখানে আমরা ডিফাইন করে দিছি। তখন এক্ষেত্রে আপনি যদি এজটা নাও দিতেন, তাও কাজ করতো, কারণ এটা ডিফল্ট হিসেবে কাজ করতেছে, তখন এটা আর পজিশনাল নাই। এই তিন ধরনের কথাই আমরা এখানে শিখেছিলাম। তো যাই হোক, এটা কুইক রিক্যাপ হয়ে গেল। এখন এখন দেখেন যে ঘটনাটা হচ্ছে, রিটার্ন স্টেটমেন্ট কি করতেছে। এখন এই যে আমরা যদি এইটাকে একটা স্টোর করি, লেটস এ টেস্ট নামে একটা দিলাম, দিয়ে এইটাকে রান করালাম। এখন রান করলে এটা রান হচ্ছে। এখন আমরা টেস্টটা দেখতে চাচ্ছি, টেস্ট অ্যাকচুয়ালি কি আছে টেস্টের ভিতরে। এখন দেখেন টেস্টের ভিতরে এটা প্রিন্ট করতে হবে, আদারওয়াইজ বোঝা যাবে না। টেস্ট, দেখেন টেস্টের ভিতরে কি আছে, নান, তার মানে কিছুই নাই। তার মানে এই গ্রিডটা কিছু একটা রিটার্ন করছে, যেটাকে নান বলতেছে, কারণ আমি এখানে রিটার্ন দিই নাই। এই কারণে নামটা এখানে টেস্টের ভিতরে স্টোর হয়েছে। আমি যদি এখানে রিটার্ন করতাম রিটার্ন লেটসে হচ্ছে থ্যাংক ইউ, ঠিক আছে? এখন যদি আমরা এটা রান করি, এটাকে রান করি, এবং ফাইনালি এটাকে রান করি, দেখেন এখানে থ্যাংক ইউ চলে এসেছে। কারণ কি, আমরা এটা কিছু একটা রিটার্ন করছি। তার মানে রিটার্ন স্টেটমেন্ট আমার হচ্ছে যে যে জিনিসটা আমরা রিটার্ন করতে চাই, সেটা আমাকে এই ফাংশনের থ্রুতে রিটার্ন করে দেয়। যদি আমরা রিটার্ন স্টেটমেন্ট ব্যবহার না করি, তখন বাই ডিফল্ট সে আমাকে কি দিবে, নান রিটার্ন করবে। এই জন্যই আপনার এটা রান রিটার্ন হচ্ছে। এবং যখন আমরা প্রিন্ট ফাংশনের মধ্যে এটা প্রিন্ট করতেছি, তখন অটোমেটিক্যালি সে রিটার্নটাও প্রিন্ট হয়ে যাচ্ছে। এখন এইটাকে যদি আমরা ওই যে আপনি যেভাবে করছিলেন ওভাবে যদি আমি করি, লেটস সে প্রিন্ট গ্রিড, ঠিক আছে? এখন আমরা শুধু নেম দেই, যেহেতু এসটাকে আমরা কি দিছিলাম, ডিফল্ট আর্গুমেন্ট হিসেবে পাস করছি, তাহলে আমরা একটা দিলাম, ফাতেমা দিলাম। এখন রান করালাম। এখন দেখেন কি হয়েছে, এখন এইটা তো কাজ করছে, এবং এটা কি থ্যাংক ইউটা প্রিন্ট হয়েছে। এখন এইটা যদি আপনি কি করতেন, শুধুমাত্র এইটা দিয়ে আমরা যখন রান করাইছিলাম, এই যে এইটা,
তখন কিন্তু রিটার্ন স্টেটমেন্ট প্রিন্ট হয় নাই। কারণ কি, রিটার্ন স্টেটমেন্ট রিটার্ন করতেছে, আমি প্রিন্ট করতে চাই না, এই কারণে রিটার্ন হয় নাই। বাট এখানে এই যে এখানে প্রিন্ট আমি করতে চাইছি, তার মানে এই গ্রিড কি করছে, এই থ্যাংক ইউটা রিটার্ন করে দিছে এই ফাংশনের ভেতরে, তখন এই এই থ্যাংক ইউটাকে রিটার্ন করছে। আর গ্রিডের কাজ কি ছিল, গ্রিডের কাজ ছিল এটা করা, সে ওইটা তো অলরেডি করেই দিছে। এই হলো মানে রিটার্নের মধ্যে আর হচ্ছে ওই যে কি বলে যে কেন হচ্ছে নাম রিটার্ন করতেছে এবং রিটার্ন একটা স্পেসিফিক ভ্যালু করতেছে, এটার জাস্ট একটা অ্যানালজি বলতে পারেন আর কি। তো এটা গেল। এবং আপনারা যদি এখানে যদি এখন যদি দেখেন, আমি এটাতে কি করলাম, রিটার্নটা তুলে দিলাম, এটা রান করলাম, এটাকে রান করলাম, কাজ করলো, এটাকে দিলাম, এখন নান হইলো, এখন এটাকে দিলাম, দেখেন এই যে নান আসলো। কারণ এখান থেকে বাই ডিফল্ট সে নান আমাদেরকে রিটার্ন করে দিচ্ছে। আর আমি বলেছিলাম রিটার্ন স্টেটমেন্ট হচ্ছে লাস্ট স্টেটমেন্ট, মানে ফাইনাল স্টেটমেন্ট অফ দ্য ফাংশন। এরপরে যদি কোনো কিছু থাকে সেগুলোকে সে ইগনোর করবে। রিটার্ন কি করে, আমার ওই ফাংশনের যে ডিজায়ার্ড কাজটা আমি যেটা চাচ্ছি সেটাকে রিটার্ন করে দেয়। আপনি চাইলে এটা প্রিন্ট না করে এইটাকেই রিটার্ন করতে পারতেন, যে আপনি কি করবেন, এটাকে রিটার্ন করবেন। তো এটা যদি রিটার্ন করতেন তাহলে আমরা এখানে লিখতে পারতাম এভাবে যে রিটার্ন, রিটার্ন, এটা রিটার্ন করে দিল। তো রিটার্ন যদি এটা করে সেক্ষেত্রে আমাদেরকে আর কি করতে হবে না। এখন যদি এটা রান করাই, এটাও রান করাই, এখন দেখেন এই ক্ষেত্রে কিন্তু আর কিছু প্রিন্ট হয় নাই। কেন প্রিন্ট হয়নি, কারণ আমার এখানে কোনো প্রিন্ট স্টেটমেন্ট নাই এই ফাংশনে। কি আছে, রিটার্ন স্টেটমেন্ট। তার মানে টেস্টের মধ্যে আমার এই জিনিসটা সেভ হয়ে গেল। দেখেন এই যে সেভ হয়েছে, এখন এটা কাজ হয়েছে, কারণ এটাকে আমি কি করছি, প্রিন্ট করছি। এখন এই যে এই জিনিসটা কি হবে, এইটাকে সে কি করবে, বাই ডিফল্ট এটাকে রিটার্ন করবে, রিটার্ন করে এখানে দিয়ে প্রিন্ট ফাংশনের মধ্যে দিয়ে দিচ্ছে। তার মানে একসাথে দুইটা কাজ চলতেছে এখানে, এটাও সেম কাজটাই করবে। বোঝা গেছে? বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। হুম, ঠিক আছে। জি স্যার। স্যার আমি একটা স্ক্রিনশট শেয়ার করছি স্যার, ওই যে ল্যামডা থেকে স্যার, ওই ইফতি হুম নাম। হুম, একটু দেখি দাঁড়ান স্ক্রিনশটটা। হ্যাঁ, এটা হ্যাঁ। স্যার এখানে স্যার 20 কেন দেখা স্যার, এখানে সাম। আপনি সাম কি করছেন, সাম কি করেছেন একটু চিন্তা করেন। আপনি আপনি সামের মধ্যে শুধু এইটাকে সাম করছেন। আপনি যখন পজিশনাল আর্গুমেন্ট দিছেন 10, 10টা তো এই এর মধ্যে রয়ে গেছে। আর যখন যোগ করতেছেন তখন শুধু এই যে আমরা কি জানি আর্কস মানে কি, একটাও হতে পারে, দুইটাও হতে পারে, তিনটাও হতে পারে, চারটাও হতে পারে, সে একটা পাইছে, একটাকে যোগ করে দিছে এইটা। আপনি যদি এই সাম প্লাস এ করেন তো দেখি, এটা যদি করেন দেখেন কি আসে, 30ই আসবে। কারণ এটাকে তো কোথাও যোগ করতেছেন না আপনি। বুঝতে পারছেন? জি স্যার জি স্যার বুঝতে পারছি। সেটাই। প্র্যাকটিস করেন, এরকম কনফিউশন আসবে, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। বাট একটাই সাজেশন, সেটা হচ্ছে প্র্যাকটিস। তো এটা ছিল আমাদের হচ্ছে রিটার্ন স্টেটমেন্ট নিয়ে কথাবার্তা। তো আমরা হচ্ছে আরো কিছু শিখেছিলাম, যেমন হচ্ছে আর্কস, কোয়ার্কস। এই জিনিসগুলো কিন্তু আপনাদের কাজে লাগবে। এগুলো আমি কেন এমফেসাইজ করতেছি, কারণ এগুলো আপনাদের ফিউচারে কাজে লাগবে, এগুলো নিয়ে আপনারা অনেক ডিল করবেন। তারপর ম্যাপ ফাংশন। আর হচ্ছে আপনাদের দুইটা হোমওয়ার্ক দিছিলাম, যে রিডিউস আর ফিল্টার নিয়ে পড়াশোনা করার জন্য। কেউ কি দেখছিলেন? কেউ দেখেন নাই? স্যার কিওয়ার্ডস এর স্যার একটা ফাংশন যদি একটু দেখাই দেন প্লিজ, আবার একটু, মানে দুইটা দিয়ে যদি একসাথে অ্যাড করি। আচ্ছা, আর্কস স্যার আর একটু কিওয়ার্ড। দেখছিলাম হ্যাঁ হ্যাঁ, বলেন। যে এই যে ফিল্টার যেটা আছে এটা হচ্ছে একটা লিস্টকে মানে ওইটার ভিতরে ওই যেটা চাই সেইটাই শুধু নেয়, মানে ইচ্ছাকৃতভাবে বাদ দিতে পারে। আর রিডিউস হচ্ছে পুরো লিস্টকে একটা সিঙ্গেল রেজাল্টে মানে নামিয়ে নিয়ে আসে, মানে এরকম কিছু একটা। আপনার আন্ডারস্ট্যান্ডিং খুবই কাছাকাছি গেছে। মানে ফিল্টারটা কি করে, একটা আমি যে একটা ফাংশন পাস করব সেটা তো অবশ্যই কন্ডিশন দিব। সো বেসড অন দিস কন্ডিশন আমাকে ওই লিস্টের মধ্যে থেকে ফিল্টার আউট করে দিবে। আমি কি ইভেন লিস্ট চাচ্ছি, কি ওয়ার্ড লিস্ট চাচ্ছি, বা মানে ফিল্টার করা। অ্যাটলিস্ট প্র্যাকটিক্যাল লাইফে আমরা যে ফিল্টারটা করি এক্সেলে যারা করেছেন, সিমিলার কাইন্ড অফ কাজ এখানেই হয় এটা। আর জি যেটা স্যার। রিডিউসারটা যেটা বলেছেন একদমই ঠিক বলেছেন, মানে একদম ঠিকই হয়েছে। কিভাবে, যে ওটা হলো আপনার একটা লিস্ট আমি দিব, সেই লিস্টের উপর অপারেশন চালায় সিঙ্গেল একটা ভ্যালু আমাকে রিডিউস করে রিটার্ন করে দিবে। দ্যাটস ইট। আমি যখন এক্সাম্পল দেখাবো তখন আপনারা আরো ক্লিয়ার হবেন।
ঠিক আছে, থ্যাংক ইউ। মানে আপনি যে দেখছেন। স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার ওয়ালাইকুম আসসালাম। আমার মনে হয়েছে যে ফিল্টারটা লিস্টই হবে, আর রিডিউসটা লিস্ট হবে না। বুঝি নাই, মানে ফিল্টার লিস্টের উপর কাজ করে লিস্ট হ্যাঁ, আর লিস্টে লিস্টই রিটার্ন হবে। করবে, এটা বলতে হ্যাঁ চাচ্ছেন? হ্যাঁ, আর রিডিউসটা লিস্ট হবে না, ওটা একটা রিডিউস সিঙ্গেল একটা ভ্যালু। সিঙ্গেল ভ্যালু রিটার্ন করবে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, কে যেন আরেকটা কোশ্চেন করেছিলেন, আমি তো ভুলে গেলাম। ও আচ্ছা, কি মানে কোয়ার্কস কোয়ার্কস নিয়ে দেখাতে বলছিলেন না? কোয়ার্কস গুলো দেখাই যাবে। আর ল্যামডা ফাংশন কি ক্লিয়ার হয়েছে? জি স্যার আমার একটা রিকোয়েস্ট ছিল। জি বলেন। স্যার আসলে এই যে হ্যাকার র্যাঙ্কটা মানে ওইভাবে বুঝতে পারতেছি না, যদি ক্লাসের শেষের দিকে যদি একটু ওইটাতে একটু বোঝাই দিতেন তাহলে খুব ভালো হতো। আচ্ছা আচ্ছা, দেখে দিব, একটু মনে করে দিন, হ্যাঁ। আচ্ছা দেখেন, আপনার হচ্ছে এই যে কি কি শিখছিলাম, যে তিন ধরনের আর্গুমেন্ট, পজিশনাল, কিওয়ার্ড, দেন হচ্ছে ডিফল্ট, এগুলো তো আমরা পারি, হ্যাঁ। তো এখানে আমরা দুইটা স্পেশাল ইয়া শিখছিলাম, যেটা হচ্ছে আর্কস এন্ড কোয়ার্কস। তো আর্কস এর কাজ কি, আমার হচ্ছে মাল্টিপল টাইপ যদি আমি পজিশনাল আর্গুমেন্ট যদি আমরা দিই, তো সেই মাল্টিপল আর্গুমেন্ট গুলোকে সে টাপল হিসেবে কি করে আমার ফাংশনের ভিতরে রিসিভ করতে পারে। এবং আমি যদি হচ্ছে আপনাদেরকে কোয়ার্কস যেটা, সেটা কি করে আমাদের ডিকশনারি হিসেবে ফাংশনের ভিতর ট্রিট করে। তো আমি চাচ্ছি যে আপনি যেটা বললেন যে দুইটাকেই আমরা কি করব, মানে একটা ফাংশনে ব্যবহার করার চেষ্টা করব। আপনি চাইলে এই যে আমরা যেটা পজিশনাল ব্যবহার করছি বা যেটাকে আমি সেদিন নর্মাল বলেছিলাম, সেটাও কি করতে পারেন, সাথে ব্যবহার করতে পারেন। আপনি এটা কম্বিনেশন ব্যবহার করতে পারেন, বাট এটা একটা অর্ডার আছে। অর্ডারটা হচ্ছে এরকম, আমি যদি এটা অর্ডারটা লিখি, লেটস সে নর্মাল, দেন হবে হচ্ছে আপনার আর্কস। এটা মনে রাখতে হবে, এগুলো আপনাদের কিছু কিছু জিনিস একটু, দেন হচ্ছে কোয়ার্কস, ঠিক আছে। এটা চাইলে মানে আপনি একটু ইয়ে করে মানে আলাদা আলাদা করতে পারেন, নর্মালের সাথে এইটা, তারপর আর্কস এর সাথে এইটা, আবার আর্কস এর সাথে কোয়ার্কস, এভাবে করতে পারেন, বাট এই অর্ডারটা সবসময় ফলো করতে হবে, এটা একটু আপনারা মাথায় রাখবেন। তো এটা গেল। এখন আমরা দুইটাকে কম্বাইন করে করব, দেখি এরকম একটা প্র্যাকটিক্যাল সিনারিও বলেন তো কি ধরনের হতে পারে। ধরেন আমার মাথায় এখন যেটা আসতেছে, ধরেন স্টুডেন্টের মার্কস হতে পারে এবং হচ্ছে তাদের হচ্ছে কি ইনফো হতে পারে। তো এই দুইটাকে আমরা চাইলে একটা ফাংশনের মধ্যে পেস্ট করে আমরা একটা মার্কশিট বা এই টাইপের কিছু একটা বানাতে পারি, ঠিক আছে। তো এখন যদি এই টাইপের কিছু একটা করতে চাই, লেটস সে ধরেন একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, ডেফিনেশন, ধরেন হচ্ছে স্টুডেন্ট রিপোর্ট। এ কি করবে, স্টুডেন্ট রিপোর্ট জেনারেট করে দিবে আমাকে। তো স্টুডেন্ট রিপোর্টের মধ্যে প্রথমে আমরা কি করব, আর্কস দিব, আর্কস, তাই তো। এটা আপনি আর্কস না দিয়ে আপনি এখানে লিখতে পারেন মার্কস। আমি তো বলছিলাম যে এটা আর্কস কোয়ার্কস লেখা হচ্ছে অপশনাল বা কনভেনশনাল, আপনি চাইলে যে কোনো ভেরিয়েবলের নাম দিতে পারেন। লেটস সে এক্ষেত্রে আমরা মার্কস দিলাম, যেটা আর্কস হিসেবে কাজ করবে। আরেকটা দিলাম লেটস সে হচ্ছে আমাদের ইনফো, এটা হচ্ছে ধরেন কোয়ার্কস হিসেবে কাজ করবে। আমরা কি জানি যে হচ্ছে আর মানে এগুলো বাই ডিফল্ট একটা হবে ডিকশনারি, একটা হচ্ছে টাপল। আমি একটু দেখাই দিই আপনাদেরকে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য যে আসলে এগুলো কিভাবে কাজ করতেছে। একটা মার্কস প্রিন্ট করলাম, আর একটা প্রিন্ট করলাম হচ্ছে কোয়ার্কস, সরি কোয়ার্কস না, এখানে ইনফো। তো এটা আমরা করলাম এবং স্টুডেন্ট রিপোর্টটাকে কপি করলাম, কপি না কল করলাম, স্টুডেন্ট রিপোর্ট, এটাকে কল করলাম। এবং এখানে এই যে আর্কস এবং মানে কোয়ার্কস যেটা আমরা কল করেছি নাম্বার, লেটস আমরা দিলাম হচ্ছে 80, 85, 90, 92, সে চারটা বা পাঁচটা সাবজেক্টের আপনি স্যার চাইলে হয়তো। ডিফের পরে স্টুডেন্টের টিম ইজ গেছে, এটাও দেখাতে পারে। হ্যাঁ, এটা দেখাবে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো ধরেন হচ্ছে এটা কি করলাম, আমরা চারটা দিলাম, আপনি চাইলে অনেকগুলো দিতে পারেন। তো এটা কি গেল, এই যে মার্কস এর গুলা গেল। এরপরে আমরা এই যে ইনফো দিব। ইনফো কিভাবে দিতে বলছিলাম আমি, যে এগুলো হবে কিওয়ার্ড বেস। তাহলে আমাদেরকে ধরুন নেম দিলাম, নেম,
একটু লোয়ার কেস দিলাম, লেটস সে মিশকাত দিলাম, হ্যাঁ। দেন হচ্ছে আমাদের ক্লাস, সে কত ক্লাস, এই যে ক্লাস কিন্তু দেখেন এই যে মার্কস কিওয়ার্ড হয়েছে, তার মানে ক্লাস ডাইরেক্ট আমরা ব্যবহার করতে পারবো না, এর আগে পিছে কিছু একটা দিতে হবে। ধরেন ক্লাস নেম দিলাম, ক্লাস নেম লেটস সে ধরেন হচ্ছে 10th গ্রেড, ঠিক আছে। দেন ধরেন হচ্ছে রোল দিলাম, রোল লেটস সে 3 দিলাম, ঠিক আছে। তাহলে তাদের কি দিলাম, একটা স্টুডেন্টের এগুলো দিলাম আমরা। এখন এই জিনিসটা দিয়েছি, ভালো কথা। তো এখন এখানে তো আমরা কোনো অপারেশন চালাই নাই, জাস্ট আমরা দেখতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি এই ডেটাটা কিভাবে এই ফাংশনের মধ্যে রিসিভ করতেছে। যদিও বা জানেন আপনারা, আবার দেখাই দিলাম। এই প্রথমটা হচ্ছে কি টাপল, মানে এই যতগুলো আমি কিওয়ার্ড ছাড়া দিয়েছি সবগুলো সে একটা টাপল হিসেবে কনসিডার করছে, আর পরের যে কিওয়ার্ড লিস্ট দিয়েছি এই কিওয়ার্ড গুলা সে কি করছে ডিকশনারি হিসেবে নিয়েছে। এখন আমি এই দুইটা ডাটা স্ট্রাকচারের উপর যে ধরনের বিভিন্ন ধরনের আমি অপারেশন শিখেছি সেগুলোই ব্যবহার করে আমি এই রিপোর্টটা জেনারেট করার চেষ্টা করব। এটা ডিপেন্ড করবে আপনার উপর যে আপনি কিভাবে কাজ করবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি ধরেন হচ্ছে প্রথমে এখানে একটা রিপোর্ট জেনারেট করি এভাবে, এটা কেটে দিলাম। ধরেন হচ্ছে একটা প্রিন্ট মেসেজ দিলাম, দিলাম হচ্ছে স্টুডেন্ট ইনফো, এটা স্টুডেন্ট ইনফো হবে। এটা একটা প্রিন্ট মেসেজ দিলাম। এখন বলতেছি ফর কি ভ্যালু, অথবা আপনারা এটা সংক্ষেপে দিতে পারেন কেভি, আমি কেভি দেই, কেভি ইন ইনফো। আমরা কি জানি একটা ডিকশনারি, তার মানে এটার উপর আমি এই যে ডিকশনারি যে এগুলো আছে এটা চালাতে পারবো, আইটেমস চালাই দিলাম। দেন এখন আমি প্রিন্ট করতে চাচ্ছি যে আমার স্টুডেন্ট ইনফো গুলা সে প্রিন্ট করে দিবে, যে আসলে সে কি টাইপের স্টুডেন্ট। ফরম্যাট স্ট্রিং সম্পর্কে আপনাদের ধারণা আছে, তো এখানে আমরা কিটা দিয়ে দিলাম। দেন হচ্ছে ক্লোন দিলাম, দেওয়ার পরে এখানে আমরা ভ্যালু গুলো কি হবে না ভ্যালু হবে। অথবা আপনারা কি করবেন, যেগুলো মিনিংফুল দিলে দিতে পারেন, হ্যাঁ আমি শর্টকাট ব্যবহার করছি, সমস্যা নেই। তো এটা গেল। তো এটা কি করবে, আমার স্টুডেন্টের ইনফো প্রিন্ট করে দিবে, হ্যাঁ। তো দেখি আমাদের এটুক সঠিকভাবে কাজ করতেছে কিনা। আমি শুধু এখন এটুকের উপর কাজ করতেছি, এই বাকি যে মার্কস গুলো দিয়েছি এগুলো জাস্ট সে রিসিভ করছে, বাট আমি এখানে কোনো অপারেশন দেখাই নাই, তো তার মানে কাজ করবে না সেগুলা, জাস্ট রিসিভ হয়ে থাকবে। এখন দেখেন এই যে স্টুডেন্ট ইনফো নেম মিশকাত ক্লাস, এগুলো আমাকে কি করছে একটা রিপোর্ট আকারে সাজাইছে, হ্যাঁ সুন্দর করে সাজিয়ে দিছে। এখন আমি কি করব, পরের যে এগুলো আছে এই যে আমি যে মার্কস গুলো দিছি এগুলোর উপর বিভিন্ন অপারেশন চালিয়ে আমি আলাদা কি করতে পারি, রিপোর্ট বানাতে পারি। আমাদের এক্ষেত্রে কি প্রয়োজন হতে পারে, লেটস ধরেন একটা টোটাল মার্কস সে কত পাইছে তার একটা রিপোর্ট জানতে পারি। তো সাম দিলাম, সাম অফ মার্কস দিলাম, এটা সে সামেশন করে টোটাল মার্কসে দিয়ে রাখবে। তারপর আমি চাইলে অ্যাভারেজ মার্কস দেখতে পারি। অ্যাভারেজ মার্কস বের করার জন্য আমরা কিভাবে বলবো যে আসলে, আচ্ছা অ্যাভারেজটা বের করতে পারবেন কেউ একজন বলেন তো, যে এখান থেকে আমি অ্যাভারেজটা কিভাবে বের করবো। এখানে যেহেতু ইউজার কি করবে আপনাকে, মানে আপনি জানবেন না যে কতটা সংখ্যা ইউজার আপনাকে দিবে, বাট আপনি প্রোগ্রামে এখানে কিভাবে এমন ভাবে প্রোগ্রামটা লিখবেন যে ইউজার যতটা সংখ্যায় মার্কস দিক না কেন অটোমেটিক্যালি এখানে অ্যাভারেজ কাউন্ট হবে, বলতে পারবেন কেউ? আর ওই যে লেন ইউজ করে বলেন ফর্মুলাটা বলেন, যে এখানে টোটাল আমাদের আছে, আমরা তো টোটাল মানে অ্যাভারেজ সংখ্যা কি জানি যে যতটা আছে সেই সংখ্যা যোগ করে তার সংখ্যা দিয়ে ভাগ, তাই না? তো বলেন কিভাবে, বলেন বলেন। টোটাল ডিভাইডেড বাই লেন এইটা, তাই না? ঠিক আছে, জি স্যার। ওকে। এটা আমরা কি করতে পারি, এখান থেকে এই জিনিসটা করে অ্যাভারেজটা মানে বের করে নিতে পারি। এখন আমরা তো পেয়েছি, এখন এই জিনিসগুলো জাস্ট আমরা কি করব, প্রিন্ট দিয়ে আমরা সিম্পল একটা রিপোর্ট করতে চাচ্ছি, খুব বেশি কমপ্লেক্স না। লেটস সে ধরেন হচ্ছে একটু যদি গ্যাপ দিতে চান, যে সামনে গ্যাপ দিব 2 লাইন, এইটার পরে গ্যাপ থাকবে, তাহলে দুইটা আমরা ব্ল্যাঙ্ক লাইন দিয়ে দিলাম। মার্কস, দেন হচ্ছে আমাদের মার্কসটা এখানে এখানে সব মার্কস গুলো কি করবে, শো করবে প্রথম লাইনে। দেন হচ্ছে আমাদের সেকেন্ড লাইন ধরেন হচ্ছে প্রিন্ট টোটাল মার্কস,
এখানে প্লেস হোল্ডার হিসেবে আমরা কি দিব, টোটাল দিব, দেন প্রিন্ট ধরেন হচ্ছে অ্যাভারেজ। এটা একটা সিম্পল একটা রিপোর্ট মনে করতে পারেন। আপনারা যখন মানে প্র্যাকটিক্যালের লাইফে করবেন তখন আপনাদের মতো করে বিভিন্ন ভাবে করতে হবে আর কি। তো যাই হোক, এখানে আমি একটু ফরম্যাট করে নিই, যে ধরেন হচ্ছে এভারেজ দিলাম, দেওয়ার পরে 12 2 ঘর পর্যন্ত নেবে আর কি। আচ্ছা, তো এটা যদি আমরা এখন রান করাই, আচ্ছা এটা হয় নাই, এখানে একটা দিতে হবে। স্যার অ্যাভারেজটা ছোট হবে বোধহয়, AVG হবে বোধহয়। এক্স্যাক্টলি, এইটা একরকম ব্যবহার করছি, এখানে একরকম, মানে চিনতেছে না তাকে। এখন হয়েছে। এখন দেখেন এই যে এখানে একটু স্পেস দেওয়াতে একটু, এখন এই যে দেখেন আমার একটা সিম্পল একটা রিপোর্ট জেনারেট করে দিয়েছে সে। হোয়াট এভার এখানে আমার ইউজার যাই দেখ না কেন, যত কিছু দেখ না কেন, সেই ইউজার বেসড অন ডাটার উপর বেস করে সে কি করবে, আমাকে একটা রিপোর্ট দিবে। আমি এখানে 10টা স্টুডেন্টের মার্ক দেই বা এখানে স্টুডেন্টের আরো ইনফো দেই না কেন, লেটস সে এখানে দিলাম হচ্ছে ধরেন হচ্ছে কি স্টুডেন্ট ইনফো আর কি হতে পারে, ধরেন হচ্ছে স্ট্যাটাস, স্ট্যাটাস দিলাম, লেটস সে অ্যাবসেন্ট, হ্যাঁ আজকে অ্যাবসেন্ট আছে সে, লেটস সে। আচ্ছা এখানে ইকুয়াল হবে। তো দেখেন এখানে অটোমেটিক্যালি আমাদের কি করবে, এই যে স্ট্যাটাসটাও কি করলো, প্রিন্ট করে দিল। আমাকে কি আর এই যে নতুন করে এই আরেকটা ফাংশন ডিফাইন করতে হলো এই স্ট্যাটাসের জন্য? সে কিন্তু করতে হলো না, সে অটোমেটিক্যালি এখানে কি করলো, রিসিভ করলো। এবং এটা মনে রাখবেন যে আমরা এই যে অলওয়েজ তো এই অর্ডারটা মেনটেন করতে হবে, যে পরে হবে হচ্ছে কোয়ার্কস এবং আগে হবে কি আর্কস, সেই অনুযায়ী সে কি করবে, রিসিভ করে আমাদের যে ডিজায়ার্ড মানে কাজ, সেই কাজটা সেই অনুযায়ী করতে পারবে। বোঝা গেল যিনি কোয়ারিটা করছিলেন যে এই যে আর্কস এবং কোয়ার্কস এর উদাহরণ দেখার জন্য, বুঝছেন? জি স্যার। সেটাই। তো ঠিক আছে, তো স্যার আমাদের আসলে স্যার একটা আসলে হ্যাঁ স্যার হ্যাঁ একটা বলেন। একটা কোয়ারি আছে স্যার, ওই যে জি জি। কোলন আর এবং সমান সমান, এটা প্রায়শ স্যার ঝামেলা মধ্যে পড়তেছি স্যার। কোথায় সমান সমান দেবো আর কোথায় কোলন, পরে ঠিক করা যাচ্ছে কিন্তু এক্সাক্ট মানে কনসেপ্টটা ক্লিয়ার নেই। এর কোথায় ভিতরে যে স্ট্রিং এর ভিতরে যে ক্লোন দিয়েছি, হ্যাঁ এটাই অ্যাজ ইউজুয়াল, আপনি দিলেও পারেন না দিলেও পারেন, ইকুয়াল দিলেও সমস্যা নাই, স্ট্রিং না, এর ক্ষেত্রে তো জি সমস্যা স্যার, নাই। এটা বাট তো এই প্রিন্টের ক্লোনটা, জন্য। হ্যাঁ 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 বুঝতে পেরেছি, ক্লোনটা আসলে স্পেসিফিক কিছু কিছু জায়গায় ব্যবহার হয়। যেমন আমরা যখন একটা ডিকশনারি ডিক্লেয়ার করব, হ্যাঁ লেটস সে ধরেন ডি, এর ভেতরে যদি আমরা কি করি, অনেক দূর চলে গেছে, এর ভেতরে যদি আমরা এরকম ভেরিয়েবল দিয়ে, তা অবশ্যই কি করতে হবে, এগুলো আবার ইনক্লোজ করতে হবে নেম। এখন যদি এখানে কিছু অ্যাসাইন করি তখন এক্ষেত্রে ধরেন হচ্ছে ক্লোন দিতে হবে। বাট এর বাইরে আর এখানে এই ক্লোনের তেমন ব্যবহার আছে, ওই যে স্লাইসিং এর ক্ষেত্রে আমরা যখন স্লাইসিং করছি এরকম করে, তখন ক্লোন দিয়েছিলাম, মনে আছে হয়তো বা আপনাদের। তাছাড়া আর কোথায়, আর তো কোথাও না, আর তো বাকি সব ইজ ইকুয়ালি ব্যবহার করি আমরা। আপাতত এগুলোই দেখানো হয়েছে, এটা হচ্ছে স্লাইসিং আর ডিকশনারির ভিতরে যদি আপনি কিছু লিখতে চান সেক্ষেত্রে এই ক্লোন গুলো ব্যবহার করতে হয়। আর তো তেমন কিছু দেখানো হয় না আপনাদের, আমার মনে পড়ে না। আমি যে ব্লক করা কথা হ্যাঁ 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 হ্যাঁ, গুড গুড। ব্লক লেখার জন্য ব্লক তো অবশ্যই ইফ ট্রু, এই ব্লক অবশ্যই কি হবে, ক্লোন দিয়ে করতে হবে, ক্লোন ছাড়া এখানে কাজই করবে না। এই ব্লক, একটা ব্লক শুরুর সময় আপনাকে কি করতে হবে, এই ক্লোন দিয়ে ব্লকটা স্টার্ট করতে হবে। এই তো, এই তিনটা। আর কারো কিছু মনে পড়তেছে কোথায় কোথায় ক্লোন ব্যবহার করি আমরা? এটা হচ্ছে স্লাইসিং, এটা হচ্ছে লেটস সে আমি একটু কমা দিয়ে ব্যবহার করি, এটা হচ্ছে স্লাইসিং, এটা হলো ধরেন ডিকশনারি, আর স্যার এটা তো ল্যামডা ফাংশনে বোধহয় ক্লোন ব্যবহার করা হয়। এক্স্যাক্টলি ল্যামডা ফাংশনে ক্লোন ব্যবহার করি। এটা হচ্ছে ব্লক,
ব্লক বলতে ফাংশনের ব্লক হতে পারে, কন্ডিশনাল ব্লক হতে পারে, কন্ট্রোল ফ্লো ব্লক হতে পারে, লুপের ব্লক হতে পারে, লুপের ক্ষেত্রে হতে পারে। হ্যাঁ, এটা তো কন্ডিশনাল গেল। ধরেন লুপ ফর আই ইন রেঞ্জ ধরেন 10 বা 28 যেহেতু লিখছে এটাই, এটাও কি হতে পারে, এটাও হতে পারে। দেন হচ্ছে আমাদের ফাংশন ডেফ টেস্ট ফাঙ্ক, এক্ষেত্রেও কি হতে পারে, ক্লোন হতে পারে। দেন হচ্ছে ল্যামডা ফাংশন, ল্যামডা ল্যামডা ফাংশন ধরেন হচ্ছে ল্যামডা দিয়ে শুরু হয়, ল্যামডা দিয়ে শুরু হয়। এখন আমরা এটা কি নাম থাকবে না কোনো, ধরেন দুটো ইনপুট নিলাম এ বি, এটাকে আমরা ক্লোন দিয়ে সেপারেট করে জাস্ট আমাদের কি যে এক্সপ্রেশন সেটা ব্যবহার করলাম। ঠিক আছে, এটাকে স্টোর করা চাই, চাইলে আপনি অ্যাড নামে একটা ভেরিয়েবল দিয়ে স্টোর করতে পারবেন। তো এইভাবে ল্যামডা ফাংশন কি করা হয়, ডিক্লেয়ার করা হয়। এই তো ওভারঅল ক্লোনের ব্যবহার। আর কারো কিছু মনে করতেছে? আর ফরের পরে কে আর ভি দিয়ে কি বুঝাইছেন স্যার ভেরিয়েবল? জি জি, হ্যালো। হ্যাঁ স্যার, ওই যে ইয়ের মধ্যে স্যার আমরা যেটা স্টুডেন্ট রিপোর্ট করলাম স্যার প্রিন্টের মধ্যে, পরে যেটা আমরা ফর লুপ দিয়ে শুরু করলাম কে এন্ড ভি, এটা দ্বারা কি বুঝাইছেন স্যার? এটা হ্যাঁ স্যার। ডিকশনারি রিলেটেড ক্লাস করছিলেন? হ্যাঁ করছিলাম স্যার। তো তাহলে তো এটা স্কিপ হয়ে যাওয়ার কথা না। কি ভ্যালু? ও আচ্ছা। ডিকশনারিতে কি এবং ভ্যালু থাকে না? আপনি যখন একটা ডিকশনারি উপরে আইটেমটা চালাবেন, আচ্ছা তখন এটা অটোমেটিক্যালি কি ভ্যালু হবে, আমরা এটা লুপ চালিয়ে দেখছিলাম। দেখেন, এটা যেহেতু কোয়ারি করছেন একটু দেখাই। ধরেন একটা ডিকশনারি, ধরেন একটা ডিকশনারি আমি কপি করে নিয়ে আসলাম আপনাদের দেখানোর জন্য। তো এখন এটা একটা ডিকশনারি, ঠিক আছে। এখন এই ডিকশনারির ভিতরে কি কি আইটেম আছে আমরা এটা কি করতে চাই, জানতে চাই। এখন এইটা জানার উপায় কি, আমি ডাইরেক্ট ডিকশনারি প্রিন্ট করে দিতে পারি। কি করলাম, একটা ডিকশনারিকে ডাইরেক্ট প্রিন্ট করে দিলাম। কারণ ডিকশনারির ভিতরে কি কি আছে সব সে আমাকে দেখাইলো অ্যাজ এ ডিকশনারি হিসেবে। ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি এই ডিকশনারির উপর লুপ চালাইতে। লুপ চালাবো, ডিকশনারির উপর লুপ চালিয়ে প্রত্যেকটা ভ্যালু দেখবো। তাহলে আমরা এভাবে আমরা জানি কি, ফর ধরেন হচ্ছে আই, আই দিয়ে আমরা তো যেহেতু খুঁজছি আই অথবা নেম অথবা কি, আপনি যাই হট এভার যা ইচ্ছা ইউজ করেন। ধর কে কি ইন, বা আপনি যখন আই দিলাম আপনাদের বোঝার জন্য, পরে আমি কি চেঞ্জ করে দিব, আই ইন ধরেন স্টুডেন্ট। ঠিক আছে, স্টুডেন্ট এটা তো আপনারা জানেন। ক্লোন দিলাম, দেন প্রিন্ট করলাম, প্রিন্ট আই হবে। এটা আমরা কি করলাম, প্রিন্ট করলাম। এখন দেখেন এখানে শুধুমাত্র কি এসেছে, কি গুলা এসেছে, নেম, এজ, ক্লাস। তো এখানে আমরা কিছুই ব্যবহার করি নাই। ঠিক আছে, এখন আমি তো আমার তো এইটা দিয়ে আসলে কাজ নাই, আমি এটা দিয়ে কিভাবে করব, আমার তো এটা দিয়ে কাজ হচ্ছে না। তো এইটা দিয়ে যদি কাজ না হয় তাহলে আমাকে কি করতে হবে, আমার এর সাথে ভ্যালু গুলো নিয়ে আসতে হবে। তো এখন যদি আমরা শুধু ভ্যালু দেখতে চাই তাহলে আমাদের একটা কি ছিল, এই যে আমরা বলছিলাম ডট দিয়ে শিফট ট্যাব দিবেন, দেখবেন যে অনেক কিছু আসবে। ট্যাব দিলে অনেক আপনার অপশন চলে আসবে। দেখেন এখানে অনেকগুলো, এগুলো প্রত্যেকটার ব্যবহার দেখানো হয়েছিল, আপনাদের ভুলে গেছেন সম্ভবত। তো এখন যদি আমরা ভ্যালুসটা দেখতে চাই যে অ্যাকচুয়ালি ভ্যালুস কি, এখন এটা রান করলে কি হবে, শুধু ভ্যালুস গুলো এসেছে। তো আমি চাচ্ছি কি যে না, আমি এখানে এটার ক্ষেত্রে আমরা কি চেয়েছিলাম, কি ভ্যালু দুইটাই দেখতে চেয়েছিলাম। তো এখন সেটা দেখতে চাইলে আমাকে কি করতে হবে, এখানে আইটেম নামে একটা কি ছিল আমাদের, আইটেমস নামে একটা ফাংশন ছিল। এবং আইটেমস যেহেতু কি করে, দুইটাই রিটার্ন করে দেয়। এই যে দেখেন টাপল হিসেবে দুইটাই রিটার্ন করে দেয়, এটাকে বলা হচ্ছে টাপল আনপ্যাকিং। এটা একটু আপনাদের দেখাচ্ছি। দেখেন টাপল, এখানে একটা ভ্যালু, এখানে একটা ভ্যালু, তাহলে দুইটা ভ্যালুকে
এই টাপল আনপ্যাকিংটা দেখাই দিই। যেমন দেখেন হচ্ছে কি করব, এ কমা বি ইকুয়াল টু ধরেন একটা টাপল নিয়েছি 10,20, এটাকে বলে টাপল আনপ্যাকিং। এখন দেখেন লিস্টের ক্ষেত্রেও কাজ করে। এখন কি করবে, এটা একটা টাপল, এই টাপলে দুইটা ভ্যালু আছে এবং এই পাশে দুইটা ভেরিয়েবলের নেম দিয়েছি। এখন এটা কি করবে, আনপ্যাক করবে। আনপ্যাক করে এই এ কে 10 অ্যাসাইন করবে, এই 10 কে এ তে অ্যাসাইন করবে এবং 20 কে কি কোথায় অ্যাসাইন করবে, বি তে অ্যাসাইন করবে। তো সিমিলারলি যখন আমরা লুপ চালাবো কেভি দ্বারা বা কি ভ্যালু দ্বারা বলবো ইন এইটার মধ্যে, তখন সে কি করবে, এই নেমটাকে প্রথমটাতে অ্যাসাইন করবে আর অ্যারাইজকে সেকেন্ডটাতে অ্যাসাইন করবে, করে আমাকে টাপল আনপ্যাক করে দিবে। দেখেন কিভাবে কাজ করতেছে। তো এইটা টাপল আনপ্যাকিং আমরা দেখলাম। আমরা এটা যদি রান করি, এখন যদি দেখি এ প্রিন্ট এ, আবার হচ্ছে দেই হলো প্রিন্ট বি, দেখেন আনপ্যাক হয়ে কিভাবে কাজ করে। দেখেন 10-20 আলাদা আলাদা ভাবে দুইটা ভেরিয়েবলে স্টোর হয়ে গিয়েছে। তো এখন এই জিনিসটা এখানে কাজ করতেছে কিভাবে, যেহেতু আই এর ভিতরে এই জিনিসটা দুইটাই আছে, তো এই জিনিসটা হোয়াট ইফ আমরা কি করি, আনপ্যাক করে নিতে পারি না। তো সেই জন্য আমি নাম দিয়েছি কি কি ভ্যালু। এখন আনপ্যাক করে দুইটার ভিতরে যাবে। এখন এখানে যদি আপনি কি করেন, কি কমা ভ্যালু করেন এবং রান করেন, দেখেন দুইটা আলাদা আলাদা প্রিন্ট হয়ে যাবে, দেখছেন। এখন আপনি চাইলে এখানে একটু ফরম্যাটিং করে দেন। আপনি লেটসে এখানে একটু দিলেন, একটু ফরম্যাটিং করলেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে যেভাবে ফরম্যাটিং করবেন। আপনি জানেন, আপনাদের দেখানো হয়েছে সবগুলাই। আচ্ছা, অনলি কনক্যাটেনেটস স্ট্রিং নট str। আচ্ছা, এখানে এই যে কোনো কোনো ভ্যালু অবশ্য ইন্টিজার আছে, সেগুলো আসলে মানে কি হচ্ছে না, কনক্যাটেনেট হচ্ছে না, এই যে এগুলো ইয়ে আছে। তো এটার জন্য আপনি টাইপ কাস্ট করে নিতে পারেন। লেটস সে ভ্যালুটাকে যদি আপনি টাইপ কাস্ট করেন str, তাহলে এররটা প্রিভেন্ট করা যাবে, সমস্যা নেই। এখন সবগুলো কাজ করতেছে, দেখেন এই যে নেম অ্যালাইজ, এজ এত, ক্লাস এত, রোল এত, সুন্দর করে কি করলো, আমাদেরকে রিটার্ন করে দিল। বোঝা গেল কি ভ্যালু কেন ব্যবহার করছি। জি স্যার, থ্যাংক ইউ বুঝছেন? স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, একদম ঠিক ক্লিয়ার আছে, হচ্ছে স্যার। কোয়ারি করবেন। এখানে একটা জিনিস যেমন শিখলেন, এই যে টাপল আনপ্যাকিং, এই জিনিসটা হ্যাঁ মনে স্যার, হয় দেখাই নাই। স্যার হ্যাঁ থ্যাংক ইউ প্লাসের স্যার। বদলে কমা দিলেও তো কাজ করতো তাই না? কি কমা। কমা দিলে, হ্যাঁ হ্যাঁ, কমা দিলেও কাজ করবে। আর আরেকটা কোয়ারি করতে পারি স্যার। এই বলেন। যে প্রিন্টের মধ্যে স্যার, যেটা আপনি এফ ইয়ে দিয়ে স্যার স্ট্রিং দিয়ে ইয়ে করছিলেন স্যার, এখানে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এন, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে স্যার এন ব্যবহার করছেন স্যার। এটা এটা দিয়ে কি বোঝানো হয়েছে স্যার? হ্যাঁ স্যার, এটা এই লাইন, রাইট স্যার। এটা হচ্ছে স্কেপ সিকোয়েন্স। কেউ কি পারবেন এটা ব্যাখ্যা দিতে? আমি বলছিলাম, এটা 2 ক্লাসে বলছিলাম। পরের লাইনে যাওয়ার জন্য স্যার। এটা নিউ লাইন ক্রিয়েট করে, হ্যাঁ, এটা নিউ লাইন ক্রিয়েটের জন্য স্কেপ সিকোয়েন্স। বুঝছি স্যার। এরকম স্ল্যাশ টি আছে, স্ল্যাশ টি দিলে কি হয় বলেন তো, এটা দিলে ট্যাব কি হয়? বলছে, ট্যাব ট্যাব। ট্যাব ট্যাব হয়ে ট্যাব যায়। দেখাবে। ঠিক আছে। আর যদি স্যার আমরা এর ভেতরে আর যদি আমি একটা স্ক্রিনশট শেয়ার করছিলাম স্যার, দেখুন। বাকিদের কি অবস্থা, কয়েকজন রেসপন্স করতেছেন, বাকিদের কি অবস্থা? আচ্ছা, এটাতে কি প্রবলেম কেউ বের করতে পারবেন? দেখেন প্রবলেমটা। স্যার এভারেজে ব্ল্যাক স্ল্যাশটা ওলট পালট হয়ে গেছে, উল্টা হয়ে গেছে লেনের আগের টোটাল এভারেজের এভিজি। এভিজি। স্যার উনি স্টুডেন্ট ইনফো যেটা দিছে ওইটা মনে হয় ইয়ে করে দিছে, এখানে বলতেছে ইনফো স্ট্রিং ইজ এর নট মধ্যে দিছে। ডিফাইন্ড। ইনফো ইজ নট ডিফাইন্ড, তার মানে আপনি এই যে পুরো স্ক্রিনশটটা দেন। আপনি তো আচ্ছা, পুরো স্ক্রিনশট আছে ইনফো। ঠিক আছে, এই যে ইনফো ডট আইটেমস, ইনফো ডট আইটেমস, হ্যাঁ ইনফো তো দিয়েছেন, ইনফো দিয়েছেন, গুড।
এটা তো ঠিকই আছে, আরেকবার রান করুন তো দেখি। আমি তো অনেকবার করছি কিন্তু স্যার কাজ। স্যার স্যার প্রিন্টের ভিতরে কোলনটা কি ইয়া করতে হবে, স্ট্রিং করতে হবে নাকি? প্রিন্টের ভিতরে না, ঠিক আছে, এগুলো ঠিক আছে। স্যার ওই জায়গায় স্যার। এই যে এখানে স্যার ফর লুপ যেখান থেকে স্টার্ট করছে, ফর লুপটাকে ইন্ডেন্টেশন দিতে হবে স্যার। এক্স্যাক্টলি ইউ গট দ্য রাইট পয়েন্ট। এই যে ফর লুপটা ফাংশনের ভেতরে করছেন, বাট হ্যাঁ স্যার। এই ফাংশনের বাইরে চলে আসেন, এই লেভেল ঠিক নাই। কে বললেন এটা? সাগর পাল স্যার। এই যে আপনার লেভেল ঠিক নাই, দেখেন এগুলো সব ফাংশনের বাইরে চলে গেছে, এগুলো ফাংশনের বাইরে চলে গেছে, বোঝা গেছে? ওগুলো কি ফাংশনের ভিতরে হবে? ফাংশনের ভেতরে, সব তো ফাংশনের ভেতরে, ফাংশনের ভিতরে হবে। জি স্যার ঠিক এগুলো আছে। সব এটা পাইথনে কিন্তু ইন্ডেন্টেশনটাই হলো একটা সিগনিফিকেন্স স্কিল, যে ইন্ডেন্টেশন মেইনটেইন করা, বুঝতে পারছেন? সবগুলোকে ট্যাপ দিয়ে ভেতরে ঢুকে দেন। জি স্যার, জি স্যার। তো খেয়াল করি নাই, ঠিক আছে, অনেক সময় চোখের বাইরে চলে যায়। এই দেখেন আমার এখানে সেম লেভেল আছে, লেভেল মেইনটেইন করতে। আবার এই যে এই ক্ষেত্রে আবার দেখেন, এই ফর লুপে একটা ইন্ডেন্টেশন আছে এই যে এখানে, এটা ফরের আন্ডারে। পাইথনে মানে ক্লিনার কোড এই জন্যই বলা হয় যে ক্লিন ভাবে করতে হয়। এটাকে যদি আমি এক স্টেপ বাইরে দিতাম তাহলে এটার ফরের আন্ডারে থাকতো না, এটা তখন এই ফাংশনের আন্ডারে চলে যেত। তো ঠিক আছে, মোটামুটি কয়েকজনের ভালোই আন্ডারস্ট্যান্ডিং দেখতেছি। এখন দেখেন, ম্যাপ নিয়ে আমরা কথা বলছিলাম, হ্যাঁ, ম্যাপটা কি করে বলেন তো কেউ একজন? হায়ার অর্ডার ফাংশন কাকে বলে মনে আছে? এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট মানে জিনিস আর কি, এগুলো আমি কেন বলতেছি পরে বুঝতে পারবেন যে এই জিনিসগুলো জোর দিচ্ছি কেন। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস দেখাই, লিস্ট কম্প্রিহেনশন বলে এটাকে, একদম সহজে একটা দেখাই দিই। মানে কিছু কিছু জিনিস মানে পরে দেখাতে চেয়েছিলাম, ওগুলো একটু দেখাই দিই। লিস্ট কম্প্রিহেনশন বলতে আমরা একটা লিস্ট তৈরি করব, লেটস সে ধরেন হচ্ছে মাই লিস্ট। এখন আমরা কি করি, এখানে 1 2 3 4 5 6 7 8 দিই, এরকম দিই, ঠিক আছে? এটা একটা লিস্ট হলো। আমরা চাইলে এই লিস্টটাকে এভাবেও করতে পারি। কিভাবে? ধরেন হচ্ছে লিস্টের ভিতরে একটা আইটেম, ধরেন হচ্ছে আইটেম, ভেরিয়েবলের নাম দিলাম ফর ইন। এটা একটু অ্যাডভান্স, হ্যাঁ, এটা যে পারতেই হবে তা না, জাস্ট দেখে রাখেন, অনেক কোডে আপনি দেখতে পারেন এইরকম, তখন মানে জাস্ট বোঝার জন্য যে ওইটা ওখানে মানে এই লিস্ট কম্প্রিহেনশন ব্যবহার করা হয়েছে, জাস্ট এটা বোঝার জন্য, ঠিক আছে? ইন রেঞ্জ লেটস সে ধরেন 10। এখন এই রেঞ্জ কি শুরু হবে, আমরা শুরুটা দেখাই দিই, 1 থেকে শুরু হবে। তো এটা কি হলো, আমাদের একটা ফর লুপ চললো। এখন এটা কি করবে, কমপ্লিটলি একটা লুপ চালাবে, এর ভেতরে ভেতরে লুপ চালায় এই লিস্টটা নিজে নিজে ক্রিয়েট করবে। দেখেন রান করে। এখন যদি আমরা মাই লিস্টকে দেখতে চাই, দেখেন অটোমেটিক মাই লিস্ট ক্রিয়েট হয়েছে, এটাকে বলে লিস্ট কম্প্রিহেনশন, যেটা অ্যাকচুয়ালি একটা ফর লুপ। এখানে আপনার চাইলে কন্ডিশনও ব্যবহার করতে পারি। তো কি করতেছে, এখানে একটা ভেরিয়েবলের নাম দিয়েছি, এটা আপনি চাইলে যে কোনো কিছু দিতে পারেন, এক্স দিতে পারেন, আইটেম দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন। তো বলতেছে ফর এক্স, এই এক্স এর জন্য ফর এক্স ইন রেঞ্জ এত, মানে এই এক্স রেঞ্জ এত রেঞ্জের মধ্যে আছে, সেটাকে তুমি কি করো এই লিস্টের মধ্যে রাইট করে দাও, তখন সে এটাকে লিস্টের ভিতরে রাইট করে দিচ্ছে। দেখেন সেম কাজই করতেছে। এটা একটা, এটাকে বলে লিস্ট কম্প্রিহেনশন। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটা বিভিন্ন ভাবে লেখা যায়। যেমন ধরেন আমরা এখন যদি এখানে একটা কন্ডিশন দিতাম, ইফ ধরেন এক্স মডুলাস 2 ইকুয়াল ইকুয়াল 0, এটা যদি দিতাম, ঠিক আছে, তাহলে কি হইতো, এই যে এক্স কি করতো, যখন শুধু ইভেন নাম্বার হতো তখন এটার ভিতরে রান করতো। দেখেন
এটাকে রান করলাম, এটাকে রান করলাম। এখন দেখেন শুধু ইভেন নাম্বার গুলো কি করছে, সে এখান থেকে বের করে আমাকে লিস্ট আকারে সাজিয়ে দিছে। বুঝতে পারলেন? এই কাজটা কিভাবে হতো? এই কাজটা আমরা এইভাবে করতাম না? ফর আই ইন রেঞ্জ ধরেন হচ্ছে কত, 10। আচ্ছা এখানে ভিতরে হবে, তাহলে এর আগে একটা আমাকে লিস্ট নামে নিতে হতো। ধরেন এম, এম নামে একটা লিস্ট নিলাম। এখন আমি কি করব, ধরেন এই আই মড ইকুয়াল 0, দেন হচ্ছে এম ডট অ্যাপেন্ড আই। এটা আমরা করতাম, মনে আছে? এই এই কাজটা কি করছে সংক্ষেপে করার জন্য, এই সবগুলো কাজ এক লাইনে করার কাজ হলো এই যে এটা, এটাকে বলছে লিস্ট কম্প্রিহেনশন। এগুলো যারা অ্যাডভান্স প্রোগ্রামার তারা করে থাকে। এটা নিয়ে মাথা মানে এতটা ওয়ারিড হওয়ার কিছু নাই, জাস্ট এটা সিনট্যাক্স, এবং এটা লিখতে লিখতেই চলে আসবে। হ্যাঁ, আমি আমার এটা বারবার ভুল হইতো, এখনো ভুল হয়। আমি মাঝে মাঝে হয় এই এক্স লেখা ভুলতে যাই, নাহলে এই এক্স লেখা ভুলে যাই। আর বাকিগুলো তো সেম। দেখেন এই এক্সটা যদি আমি কেটে দেই, এই যে এই লাইন আর এই যে এই লাইন এক, সেম। জাস্ট এখানে কি করছে, এই যে ভেরিয়েবলটা দিয়েছি সেই ভেরিয়েবলটা এখানে ব্যবহার করছে। ধরেন আমি আই দিয়ে লিখলাম, এখানে আই দিয়ে লিখছে, এখানেও আই দিয়ে। জাস্ট এই আইটাকে সামনে লিখতে হয়। এটুক লিখলে পরে কি হয়, আমার এই যে এটুকের কাজ শেষ। তার মানে কি এই লুপটা অটোমেটিক চলতেছে। এখন যদি আমরা স্পেশাল কোনো কন্ডিশন লিখতে চাই, তখন এই যেভাবে কন্ডিশন এখানে লিখে দিই। ঠিক আছে, এখানে চাইলে এলস ক্লজও ব্যবহার করতে পারতেন আপনি। এলস, এলস দিয়ে আপনি কি করলেন, এখানে একটা ধরেন হচ্ছে কি করলেন, ওয়ার্ড লিখে দিলেন। ঠিক আছে, এখন যদি আমরা এটা রান করাই দেখি কি অবস্থা হয়। স্যার ইফ এর পরে কুলন হবে না এখানে? ইফের পরে অ্যাসাইন করা যখন 0 হইতে, কিন্তু এলস কি এটা কন্ডিশন এখন লেখছেন, মানে 0-র পরে একটা কুলন হবে না? এটা, স্যার ওখানে এক্স এর পরিবর্তে আই হবে। এই তো এটাই তো বলতেছি, এত ভুল হচ্ছে কেন? কারণ আমরা এই পাশে চেঞ্জ করছি, এখানে চেঞ্জ করে না, এই জন্য ঘটনা ঘটতেছে। তো যখন এলস ক্লজ ব্যবহার করব, সেক্ষেত্রে আমাদেরকে এই যে এই জিনিসটা পুরোটা সামনে ব্যবহার করতে হয়। এটা একটা কন্ডিশন আর কি। পুরোটা দেখার পরে এটা হচ্ছে আমাদের তখন কাজ করবে। স্যার ইফ আই মডিউলাস 2 ইজ ইকুয়াল টু 0-0 পরে এখানে কুলন হওয়ার এই কথা যে না? এই ক্লোনটা ব্যবহার করা বেশি হয়ে গেছে। হ্যাঁ, এই ক্লোনটা দেওয়ার কারণে ক্লোন হবে না, এখানে এর ভিতরে কোনো ক্লোন হবে না। এখন ঠিক আছে। এখন দেখেন যেখানে যেখানে ওয়ার্ড ছিল সেখানে সেখানে ওয়ার্ড ব্যবহার করছে। এগুলো আগেই বলছি যেগুলো একটু অ্যাডভান্স, এবং এগুলো অনেকেই করে, বাট এগুলো যে পারতেই হবে এমনটা না। বাট পারলে এই যে দ্রুত লেখা যায় আর কি। এটা হচ্ছে লিস্ট কম্প্রিহেনশন বলে, যে আমরা চাইলে এই যে এগুলো সব লজিকটা এক লাইনে লিখে দিতে পারি, অনলাইন কোড আর কি। এগুলো আরো বিভিন্ন ভাবে করা যায়, আরো কমপ্লেক্স ভাবে দেখা যাবে। অনেকের কোড দেখবেন যে এক লাইনে সব লিখে ফেলছে, অনলাইন কোডার বলা হয়। তো তাদের কোডগুলো আসলে জাস্ট তারা
মজা করার জন্যই করে বেশিরভাগ সময়, যে আমার কোড যেন আর কেউ না পড়তে পারে। বাট আমাদের যারা প্রোগ্রামার, আমরা যাদের হচ্ছে মূল মোটোই থাকে হচ্ছে কি, আমার কোডটা রিডেবল হবে এবং আমার কোডটা সবাই পড়তে পারবে, এটাই। এখন এই যে এই জিনিসটার আগে যদি আমরা এটা এই করতাম, যে এই যে ধরেন আই আই ধরেন আই কে স্কোয়ার করলাম, সবগুলোকে স্কোয়ার করে দিলাম। এখন এই যে স্কোয়ার করে আমরা এটা যদি রান করি, দেখেন সবগুলো স্কোয়ার হবে। মাই লিস্টকে রান করাই, এই সবগুলো স্কোয়ার হয়েছে, 16, 64, আর ওয়ার্ড গুলো তো ওয়ার্ডই আছে। ঠিক আছে, এভাবে বিভিন্ন ভাবে ইমপ্লিমেন্ট করা যায় আর কি। তো আমি মোস্ট অফ দ্য টাইম এইটা শুধু একটু ব্যবহার করি, এত কিছু আমার লাগে না। জাস্ট দ্রুত একটা লিস্ট করার জন্য এই যে একটু করি। আরেকটা আছে আপনারা মডিউল 3 তে দেখবেন, ওই যে লাইন স্পেস নামে নাম পাইতে কিছু ফাংশন আছে, ওগুলো ব্যবহার করার সময় দ্রুত কাজ, যাতে আমার একটা অ্যারে ক্রিয়েট হয়, তখন দ্রুত এই জিনিসটা আমরা লিখে ফেলি। মোস্ট অফ দ্য টাইম আমরা একটা অ্যারে ক্রিয়েশন বা হচ্ছে এরকম লিস্ট ক্রিয়েশনের জন্য সিম্পলি, বেশি কমপ্লেক্স কন্ডিশন আমরা দিই না। যদি কমপ্লেক্স হয় তখন আমরা লুপ ব্যবহার করি। আরেকটা জিনিস হচ্ছে দেখাই, যেটা হচ্ছে বলে জিপ ফাংশন। হ্যাঁ, জিপ ফাংশনটা কি? ধরেন আমরা এখানে L1 নামে একটা লিস্ট দিলাম, এখানে দিলাম ধরেন হচ্ছে 1 2 3 4 5 6, একটা L1 লিস্ট দিলাম। আর একটা L2 লিস্ট দিলাম, যেখানে দিলাম হচ্ছে ধরেন বিভিন্ন ফ্রুটস এর নাম, ধরেন ম্যাঙ্গো। আচ্ছা দেখেন, তো আমরা এখানে ম্যাঙ্গো লিখলাম, দেন হচ্ছে অ্যাপল, দেন ধরেন হচ্ছে গ্রেপ, তারপর এই তো তিনটা দিলাম। হ্যাঁ, এখন আমরা যদি কি করি, আমাদের মধ্যে আমরা একটা ফাংশন ইয়ে করি, ধরেন হচ্ছে L3, ফাংশনটা হচ্ছে জিপ ফাংশন। এখানে যদি আমি L1 এবং হচ্ছে L2 কে পাস করে দিই, এখন যদি L3 দেখতে চাই, দেখেন এই L3 একটা ইটসেলফ একটা কি করছে, অবজেক্ট হিসেবে রিটার্ন করছে। তো আমরা এটা কালকেও দেখেছিলাম যে ফাংশন অবজেক্ট হিসেবে একটা লোকেশন রিটার্ন করে, তার মানে এটা কি একটা ইটারেবল অবজেক্ট। এখন আমরা এটার উপর লুপ চালাবো, ধরেন হচ্ছে, আচ্ছা এটাকে প্রিন্ট করি, প্রিন্ট করলে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি এটা কিভাবে আছে। প্রিন্ট L3, সেম জিনিসটা আসতেছে। তো এটা হলো, আমরা যেহেতু ইটারেবল অবজেক্ট, আমরা লুপ চালাতে পারি এই জিনিসটার উপর, এবং দেখবেন কি, আচ্ছা লুপ আগে চালাই, পর এক্ষেত্রে কি দুইটা আইটেম, তাহলে আমরা দিই হচ্ছে x, y ইন, ধরেন হচ্ছে L3 প্রিন্ট x, y। এখন দেখেন এই জিপ ফাংশনটা কি করতেছে, আমার হচ্ছে দুইটা লিস্ট হিসেবে আমি কি করছি, ইনপুট আকারে তাকে দিয়েছি। এখন যেটা শর্টেড লিস্ট, এটা ধরেন শর্টেড লিস্ট, কয়টা আইটেম আছে, তিনটা আইটেম। এই তিনটা আইটেমের উপর বেস করে এই উপর থেকে বাকি তিনটা আইটেমের সাথে ম্যাপ করে আমাকে শুধু তিন তিনে, এই যে এখান থেকে তিনটা আইটেম, এখান থেকে তিনটা আইটেম নিয়ে আমাকে জিপ করে দিয়েছে। মানে এটা জিপার করা বোঝায় আর কি, যে মানে ধরেন এখান থেকে তিনটা নিয়েছে, এখান থেকে তো তিনটা আছে, মানে শর্টেজ লিস্টে যেটা থাকবে সেটার উপর বেস করে সে কি করবে, আমাকে জিপ করে দিবে। এটা যদি আমি যদি আরেকটা লিস্ট দিতাম, লেটস সে L4,
L4 এখানে যদি শুধুমাত্র একটা আইটেম দিতাম, লেটস সে টেস্ট, এবং এই টেস্টকে যদি আমরা এই জিপের মধ্যে পাঠাই দিই L4, এখন দেখবেন যে এখানে আমার আইটেম হবে শুধুমাত্র একটা, কারণ এখান থেকে একটা নিবে, এখান থেকে একটা নিবে, এখান থেকে একটা নিবে। তখন এখানে ধরেন আমি 3টা ভেরিয়েবল পাবো XYZ। এখন যদি আমরা এটা রান করাই, এটাকে রান করাই, এই যে এখানে জেডটা প্রিন্ট করতে হবে। এই দেখেন, তাহলে ওয়ান ম্যাঙ্গো টেস্ট, তাহলে কি করলো সে, যেটা শর্টেস্ট লিস্ট তার উপর বেস করে আমাকে জিপ করে দিল শুধু একটা আইটেম। তার মানে বোঝা গেল যে যদি আমাদের এরকম মাল্টিপল মানে লিস্ট গুলাকে ম্যাচিং করতে হয়, এরকম যদি কখনো সিচুয়েশন আসে, তখন আমাদের কি করতে হবে, ওই সিম্পল লিস্ট গুলা আমাদেরকে এই জিপ ফাংশনের মধ্যে দিয়ে দিলে অটোমেটিক্যালি শর্টেস্ট যে আইটেমটা আছে, শর্টের লিস্ট আছে, সেই লিস্টের আইটেম গুলোর উপর বেস করে আমাকে জিপ করে একটা মানে প্যাকেজ বানিয়ে দিবে আর কি। ঠিক আছে, এটা হলো জিপ ফাংশনের কাজ। এটা কি বুঝতে পারলেন? জি স্যার। স্যার জিপটা কি ওই লিস্টের উপরে কাজ করবে নাকি আরো কোনো মানে টাপল কিংবা সেট কিংবা ডিকশনের উপর কাজ করার সম্ভাবনা আছে? লিস্ট আমরা ইটারেবল শিখছি না? জি স্যার। ইটারেবল যতগুলো ইটারেবল আছে সবগুলোর উপরে লিস্ট কাজ করে। যেমন আমাদের হচ্ছে টাপল, স্ট্রিং, এগুলো সবগুলোকেই ইয়ে করতে পারে সে। টাপলের একটা এক্সাম্পল দেখতে চাচ্ছেন? জি স্যার। দেখেন আমি টাপলের একটা এক্সাম্পল দেই। ধরেন T1, সিম্পলি আপনারা একটু নিজেরাও এক্সপ্লোর করলে বুঝতে পারতেন। T1 একটা টাপল দিলাম, T2 আরেকটা টাপল দিলাম। এটা আপনি চাইলে যে কোনো কিছু দিতে পারেন, আমি নাম্বারই দিচ্ছি। ঠিক আছে, এখন এটাকে জাস্ট জিপের মধ্যে রাখেন, T1 T2, এটা একটা জিপ হয়ে গেছে। এই যে জিপ, এটা আউটপুট দিয়েছে মানে জিপ। এখন আপনি যদি এটাকে, এই যে এটাকে সংক্ষেপে মানে আমি প্রিন্ট না করে আমি লিস্টে কনভার্ট করতে পারি, যদিও বা কি জিপ আমি টাপল দেখতে চাচ্ছিলাম। যাই হোক আমি লিস্ট টাপল দিই, দেখি টাপলের ভিতর দিয়ে আমি এখন জিপটা করি, তাহলে কি হবে, আমাকে এই যে দেখেন টাপল অফ টাপল দিয়েছে। এটা টাপল এবং টাপল, আপনি চাইলে এখানে লিস্টও দিতে পারতেন, এটা আর একটা আলাদা ফাংশন। এই তো, তার মানে এইখান থেকে কি করছে, এই 1 2 3 কে নিচে, এখানে এই 1 এর সাথে এই 45, এই 2 এর সাথে 25, এই 3 এর সাথে 36 নিয়েছে, আর এইটাকে ডিসকার্ড করছে, করে সে একটা নতুন করে একটা আমাদেরকে স্ট্রাকচার দিছে, যেটাকে আমি আবার ফার্দার করছি কি লিস্টের ভিতরে টাইপ কাস্ট করে নিয়েছি। জিপ নিজে একটা অবজেক্ট, সে অবজেক্টকে আমরা কি করছি, এই যে এখন যদি আমি রান করে দেখতে পাবো এটা একটা অবজেক্ট। এই অবজেক্টকে টাইপ কাস্ট করে আমরা লিস্টে বা টাপলে নিতে পারি। ঠিক আছে, এই লিস্টে আমি টাইপ কাস্ট করে নিয়েছি, এটাই। তো এটা অনেক সময় কাজে লাগতে পারে যে জিপ ফাংশন কিভাবে কাজ করে। জাস্ট কিছুই না, এটা একটা বিল্ট ইন ফাংশন, যেটা শর্টেস্ট যে লিস্ট আমরা ইটারেবল দিব, সেই ইটারেবল উপর বেস করে আমাকে মানে পরের লিস্ট থেকে নিয়ে একটা একটা 1 বাই 1 ম্যাপিং করে আমাকে একটা ফাইনাল লিস্ট বানায় দিবে, বা যেটা চাচ্ছেন আপনি সেটাই বানায় দিবে। তার মানে বোঝা গেছে? করেসপন্ডিং এলিমেন্ট গুলো নিয়ে বানায় দেয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওই যে শর্টেস্ট লিস্টের উপর বেস করে, এই যে শর্টের লিস্ট সবসময় এই ছোটটাকে সে ধরে বড়টার উপর কাজ করবে।
ঠিক আছে? আর বড়টাকে ধরলে তো আর এখানে এটার জন্য ভ্যালু পাইতো না 25 এর জন্য, সবসময় এটার জন্য 1/1, এটার জন্য এটা ইন্ডেক্স ওয়াইজ কাজ করবে। ঠিক আছে? স্যার এটা কি টেবিল তৈরির জন্য কি ইউজ করা যাবে? মানে অনেকগুলো লিস্ট দেওয়া আছে, আমি সেখান থেকে টেবিল তৈরি করবো, এটা অনেক ইউজ করা যাবে স্যার। জি জি। স্যার টেবিল তৈরি করার জন্য ইউজ করা যাবে এটা। এখানে কয়েকটা লিস্ট দেওয়া আছে, আহ, সেগুলো দিয়ে আমি একটা টেবিল তৈরি করবো, তখন স্যার এটা ইউজ করা যাবে। হ্যাঁ, এটা 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 তখন ইউজফুল, হ্যাঁ হ্যান্ডি হবে। ঠিক আছে, এটা করা যেতে পারে। আরো প্র্যাকটিক্যাল অনেক ধরনের মানে ইউজ কেস আছে, আপনি চাইলে হচ্ছে ধরেন আহ ধরেন আপনি একটা, ওই যে এটা আর কি, যে অ্যাকচুয়ালি আমাদের হলো স্টুডেন্ট, মার্কস, নেম, তারপর হচ্ছে গ্রেড, এগুলো ধরেন তিনটা একটা লিস্টে আছে, আপনি যেটা বললেন আর কি। ধরেন এটা হলো নেম, নেম লিস্ট, একটা হলো মার্কস লিস্ট, আর একটা ধরেন হচ্ছে গ্রেড লিস্ট। মানে তিনটা তিনটা করে লিস্ট আছে, ক্রম ওয়াইজ সাজানো আছে। তো আপনি চাচ্ছেন সবগুলোকে কি করবেন, এক মানে এইরকম ম্যাপিং করে করে একটা আইটেমের মধ্যে নিয়ে আসবেন। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এই তিনটা লিস্টকে সিম্পলি জিপ করে দিবেন। জিপ করলে কি হবে, ওই প্রত্যেকটা আইটেম, করেসপন্ডিং আইটেম গুলো একটা সিঙ্গল স্ট্রাকচারের মধ্যে চলে আসবে। ঠিক আছে, এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল হতে পারে। তো এটা গেল জিপ ফাংশন। তো এই এই জিপ ফাংশনটা নিয়ে পরবর্তীতে কাজ করব আমরা আমরা তখন দেখতে পারবো। জাস্ট মাথায় রাখেন যে জিপ নামে একটা ফাংশন আছে, এটা কাজ করতে করতে ইউজ টু হয়ে যাবে। স্যার এর আগেরটা কি বললেন, লিস্ট কনক্যাটেনেশন না কি যেন একটু লিস্ট কন্টিনিউশন না, এটাকে বলে টাইপ কাস্টিং। এই যে এটা কথা, না না, এর আগেরটা লিস্ট। লিস্ট কম্প্রিহেনশন, এটাকে বলে লিস্ট কম্প্রিহেনশন। আচ্ছা ঠিক ঠিক দিব। আছে। আচ্ছা, দেখেন আমাদের আরো কিছু কাজ আছে, যেমন হচ্ছে ফাইল হ্যান্ডলিং। আচ্ছা, ফিল্টারটা কি দেখাতে হবে? আপনারা তো দেখেন নাই, না দেখলে আর মানে ইন্টারেস্ট থাকে না আর কি। ফিল্টারটা একটু দেখাই দিই। হায়ার অর্ডার ফাংশন কাকে বলে বলতে তো কেউ পারলেন না। হায়ার অর্ডার ফাংশন হচ্ছে সেই ফাংশন যে ফাংশন অ্যাজ এ আর্গুমেন্ট হিসেবে একটা ফাংশনকে নিতে পারে, অথবা যে ফাংশন আরেকটা ফাংশনকে রিটার্ন করে দিতে পারে। তো হায়ার অর্ডার ফাংশন আমরা হচ্ছে এক্সাম্পল হিসেবে দেখেছিলাম ম্যাপ ফাংশনকে। ম্যাপ ফাংশন কি করে, সে একটা ফাংশনকে নেয় এবং একটা লিস্ট নেয় বা ইটারেবল নেয়। সেই ইটারেবল উপর বেস করে সে কি করে, এই ফাংশনের উপর বেস করে সেই ইটারেবলটাকে চেঞ্জ করতে পারে। এই ম্যাপ ফাংশন ম্যাপিং করতে পারে। তো এইটা হলো কি হায়ার অর্ডার ফাংশন, যেহেতু সে ফাংশনটাকে নিয়েছে। তো এটা আমরা এক্সাম্পল হিসেবে দেখেছিলাম যে ধরেন হচ্ছে আমরা লিস্ট করলাম, তার মধ্যে ম্যাপটা চালাইলাম, চালায়া এই যে ম্যাপ ফাংশনটা এই যে এর মতো কি করে, আমাদের অবজেক্ট রিটার্ন করে, সেজন্য দেখাইছিলাম। এটাও যে জিপ ফাংশন যেভাবে অবজেক্ট রিটার্ন করে, ম্যাপ ফাংশনও সেম কাজ করে। আমি সেই জন্য টাইপ কাস্ট করে নিচ্ছি, আর কিছুই না। তো আমরা ল্যামডা ফাংশনের কাজ জানি। ল্যামডা ধরেন হচ্ছে এ, ধরেন আমি স্কোয়ার করব, জাস্ট কমা দিলাম, একটা লিস্ট তাকে দিয়ে দিলাম, 1 2 3 4 5, এভাবে একটা সিম্পল লিস্ট দিয়ে দিলাম। তো এটা যদি আমরা কি করি, রান করি, তো দেখেন একটা লিস্ট হয়েছে যেটা কি স্কোয়ার্ড হয়েছে। এটা হলো কি ম্যাপিং, ম্যাপ করতেছে এই যে প্রত্যেকটা আইটেমের উপর এই ল্যামডা ফাংশনটা কাজ করে সেটা কি করলো, আমাকে চেঞ্জ করে একটা লিস্ট বানায় দিল। এটা হলো ম্যাপিং এর কাজ। সিমিলারলি ফিল্টারের কাজ আছে এরকম। ফিল্টারটা কি করবে, যে অ্যাকর্ডিং টু এই ফাংশন, আমি যে ফাংশনটা দিব সেই ফাংশনের উপর বেস করে আমাকে আপনার হচ্ছে ইয়ে করে দিবে, মানে ফিল্টার করে দিবে। এইটাই ফিল্টার ফাংশনের কাজ, এইটাই। ঠিক আছে? তো এইটা যদি আমরা এভাবে করি, দেখেন যে একটা হলো লিস্ট নিলাম, লেটস সে ফ্রুটস, ফ্রুটস একটা লিস্ট নিলাম।
প্রথমটা দিলাম ধরেন হচ্ছে কি অ্যাপল, দেন দিলাম হচ্ছে গুয়াভা, কমা সেপারেটেড হতে হবে, দেন দিলাম হচ্ছে চেরি। ঠিক আছে, এরকম তিনটা আইটেম দিলাম। এখন আমি কি করব, ফিল্টার অপারেশন চালাবো। আমরা তো ল্যামডা ফাংশনের কাজ জানি, তো আগে একটা কম্প্রিহেনশন করলাম। দেন ফিল্টার ফাংশন, এটা ফিল্টারকে ফিল্টারই লেখে। দেন আমি ফাংশনটা শুরু করব। এখন আমি বলবো ল্যামডাকে যে ল্যামডা ল্যামডা কি করো, লেটস সে আইটেমটা হলো এক্স। এখন এই এক্স এর উপর আমি কন্ডিশন দিব। কন্ডিশনটা ধরেন হচ্ছে এক্স ডট, আমরা ওই যে বিভিন্ন ধরনের ইয়ে শিখছিলাম, এই যে আপনাদের বলছিলাম যেগুলো এক্সপ্লোর করার জন্য, এই যে এখানে অনেক ধরনের কি আছে, স্ট্রিং এর উপর ইয়ে চালানো যায়। তো এখন আমরা কি করব, যেহেতু স্ট্রিং, তাহলে দিব হচ্ছে স্টার্টস উইথ, মানে এটা একটা চেকিং দিলাম আর কি, জাস্ট কিছুই না, স্টার্ট উইথ এর ভেতরে ধরেন একটা দিলাম কি এ। তুমি চেক করো যে আমার স্ট্রিংটা মানে এ দ্বারা শুরু কিনা, জাস্ট এই এই ফাংশনের কাজ এটাই। কন্ডিশন লেখা শেষ। এখন আমরা এর ভিতরে লিস্টটা চালাই দিব, ফ্রুটস। ফ্রুটস বানান ভুল হয়েছে, আমি ঠিক করে দিচ্ছি। তো এটা দিলাম। তো এখন যদি আমরা এটাকে রান করাই, দেখেন তাহলে শুধু কি এসেছে, অ্যাপল এসেছে। তার মানে বেসড অন কন্ডিশনের উপর আমাকে এই লিস্টটা সর্ট আউট করে দিল, যে যার শুরুতে শুধু এ আছে তুমি তাকে কি করো, দাও। আমি যদি এখানে দিতাম যার শুরুতে সি আছে তুমি সেটা বের করে দাও, তখন সে শুধু চেরিটা আমাকে দিত। তো বেসড অন কন্ডিশন এটা আমাকে সে কি করতেছে, বার করে দিচ্ছে। তো আপনি ধরেন হচ্ছে একটা, আমি একটা ইয়ে দেই, ধরেন হচ্ছে আপনারা ফিল্টার করবেন। ধরেন একটা গ্রেডস নামে একটা হচ্ছে লিস্ট আছে, যেখানে ভ্যালু আছে 91, 32, 83, 44, 75, 56, 67, এরকম ভ্যালু আছে। তো আপনি এটার উপর একটা ফিল্টার, এরকম একটা ফিল্টার চালাবেন। সেই ফিল্টার চালিয়ে এখান থেকে যাদের মার্কস 60-এর উপরে, শুধু তাদের গুলো প্রিন্ট আউট করবেন। দেখতে করতে পারেন কিনা একটু ট্রাই করেন, জাস্ট এই ল্যামডা ফাংশনটাকে আপনি ব্যবহার করতে পারলেই হবে। আর এই গ্রেডসটা তো পাস করেই দিবেন। দেখে এটা আপনাদেরকে দিলাম, আপনারা একটু ট্রাই করেন। এটার উপর ফিল্টার চালাবেন, যাদের মার্কস 60 গ্রেটার দেন 60 হবে, শুধু তাদের মার্কস গুলো প্রিন্ট করে দেখাবেন। ট্রাই করেন, এটা একটু ট্রাই করেন দেখি। স্যার দিয়েছি।
হ্যাঁ, অনেকেই পেরেছেন। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিং লেভেল মোটামুটি ভালো সবারই। বোঝা যাচ্ছে তো? বুঝে করতেছেন না? অবশ্যই স্যার। ঠিক আছে, গুড। তো এটা এইভাবে চাইলে আমরা কি করতে পারি, একটা ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন চালিয়ে আমাদের ডিজাইড কাজটা করতে পারি। এই ফিল্টারটাও আপনাদের ডাটা ক্লিনিং এর কাজে লাগবে। তো এটা একটু আপনারা মানে মনে রাখেন আর কি, মুখস্থ করার কিছু নাই, জাস্ট জানেন যে এভাবে কাজটা হয়। হ্যাঁ, আপনাদেরকে আমি শুরুতেই বলছি, এখন কোডিং পাস মানে কাজটা সরাসরি এআই নিয়ে নিচ্ছে, এআই কোডিং করে দিবে, বাট বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা তো আপনাকে নিজে নিজে শিখতে হবে। তো এই বেসিক গুলো আপনার শেখা দরকার বা বোঝা দরকার, বা একবার হলেও জানা দরকার যে একচুয়ালি এটা এই জিনিসটা আছে, এই জিনিসটা এইভাবে কাজ হয়। পরে আপনি আবার এটা নতুন করে এক্সপ্লোর করতে পারবেন, বাট একেবারে নিজের উপর মানে এত প্রেশারাইজ করার দরকার নেই যেটা আমার এখনই জানতে হবে, এখনই শিখতে হবে, এরকম না। এটা জাস্ট একটা কন্টিনিউয়াস প্রসেস আর কি, এটা আস্তে আস্তে হয়ে যায়। তো আপনাদের মানে ওভারঅল ক্লাস বলতে আরেকটা আছে রিডিউস। রিডিউসটাও মোটামুটি কাজে লাগে। রিডিউসটা দেখানোর আগে আপনাদেরকে প্যাকেজ সম্পর্কে একটু ধারণা দেওয়া দরকার, যে ইম্পোর্ট করা আর কি। তো এটা হচ্ছে, আচ্ছা এটা আরেকটা ক্লাসে দেখাবো। ফিল্টারের উপর একটা ক্লাস, এর উপর প্যাকেজের উপর একটা ক্লাস নিলে মনে হয় ভালো হয়। আর হচ্ছে তাহলে এই যে যা যা পড়ানো হলো ফাংশন পর্যন্ত, শুরু থেকে ফাংশন পর্যন্ত একটা পরীক্ষা দেন আপনারা রবিবারে, দেওয়া যাবে? জি স্যার। জি স্যার, দাদা। ওকে স্যার। আপনাদের ফাইল হ্যান্ডলিংটা ওইটা মডিউল 3 তে দেখাবো ভাবছি। হ্যাঁ, ফাইল হ্যান্ডলিংটা এখানেও দেখানো যেতে পারে, বাট মডিউল 3 তে যেহেতু আমরা ফাইল নিয়ে কাজ করব ওখানেই দেখাবো। আর আরেকটা জিনিস বাকি আছে, যেটা হচ্ছে যে এক্সেপশন হ্যান্ডলিং। এটা হচ্ছে ট্রাই এক্সেপ্ট ব্লক দিয়ে আমরা এক্সেপশন হ্যান্ডলিং করি। তো এই জিনিসটা কালকের ক্লাসে দেখাবো। তো এই আর কি। আর হচ্ছে হ্যাকার র্যাঙ্ক সম্পর্কে দেখতে চাইলেন, হ্যাকার র্যাঙ্কটা কিছুই না। এই যে হ্যাকার র্যাঙ্ক, এই ওয়েবসাইটে আপনারা যাবেন। কালকে কি এক্সাম হবে? ঠিক রবিবারে, রবিবারে ওভারঅল যা যা শিখেছি সবার আপনাদের কালকে তো কালকে ক্লাসটা হবে এবং রবিবারে লাস্ট ক্লাস আপনাদের পাইথনের উপর। ওই দিন পরীক্ষা হবে ওভারঅল, ঠিক আছে? কালকে আপনাদেরকে ওই যে আহ, কি বলে এক্সেপশন হ্যান্ডলিং, আর যদি সম্ভব হয় আপনাদেরকে ওই যে একটু ইয়ে দেখাবো নি ফাইল হ্যান্ডলিং সম্পর্কে, ফাইল কিভাবে ক্রিয়েট করে, কিভাবে ওপেন করে, কিভাবে বিভিন্ন ফাইল রিড করা হয়, এইগুলো একটু দেখাবো নি। আর ওই এক্সেপশন হ্যান্ডলিংটা দেখাবো। আর ওভারঅল যতগুলো ক্লাস হয়েছে এই সব ক্লাসের উপর আপনার হচ্ছে রবিবারে একটা পরীক্ষা হবে। আহ, দেখি আমি জানাবো। হ্যাঁ, ওই যে মহিউদ্দিন স্যারের সাথে কথা বলে যে উনি পরীক্ষা নিবেন না ভাইবা নিবেন, তো ভাইবাও হতে পারে অথবা পরীক্ষা হতে পারে। তো ওইভাবে আপনারা প্রিপারেশন নিয়েন, মাঝখানে তো অ্যাবসেন্ট আছে। আর কালকের ক্লাসে আমি জানাবো, আজকে রাতে আমি ওনার সাথে কথা বলে আপনাকে জানাবো যে পরীক্ষাটা কিভাবে হবে। তবে পরীক্ষা হবে, এটা শিওর। তো আচ্ছা গেল। এখন এই যে হ্যাকার র্যাঙ্ক, এটা জাস্ট একটা ওয়েবসাইট। আপনারা এই যে হ্যাকার র্যাঙ্ক স্পেলিংটা দেখে নেন এখান থেকে। এখানে যাবেন, যার পরে সিম্পলি এখানে একটা লগ ইন করবেন। এই যে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, এটা ফ্রিলেই করা যায়। এটা করার পরে আপনারা এই যে তারপর তো লগ ইন, এই যে এখানে ফর ডেভেলপার্স, আপনারা যেহেতু ডেভেলপার হবেন তো এই ডেভেলপারের জন্য লগ ইনে যাবেন। এগুলো বেসিক জিনিস, এগুলো আপনারা পারবেন, ঠিক আছে? তারপর অটোমেটিক লগ ইন করা থাকলে লগ ইন হবে। তারপর দেখবেন এই যেরকম পাইথন আছে। হ্যাঁ, আমি এখানে খুব কমই ইউজ করছি, বাট এটা ইউজার ফ্রেন্ডলি, অনেক ভালো, মানে আপনারা চাইলে শিখতে পারবেন। এই যে পাইথনে ক্লিক করবেন, পাইথনে ক্লিক করলে আপনাদের এই যে রাইটে ফাংশন, প্রিন্ট ফাংশন, লিস্ট কম্প্রিহেনশন, এগুলোর উপর দেখবেন টপিক ওয়াইজ বিভিন্ন ধরনের ইজি টপিক গুলো, যেমন টাপলস, লিস্ট, অনেক কি আছে কোশ্চেন দেয়া আছে। হ্যাঁ, এখান থেকে একটা একটা নিবেন এবং সেগুলো কি করবেন, সলভ করবেন। লেটস সে আমরা হচ্ছে এখান থেকে এই যে লিস্টে যাই, লিস্ট থেকে দেখি কি ধরনের প্রবলেম আছে। তো দেখেন এখানে হচ্ছে
এই যে আপাতত এই যে এখানে যেগুলো আছে এগুলো ভুলে যান, হ্যাঁ, এগুলো আসলে এত কিছু দেখার দরকার না। এখানে এই জিনিসটা দেখেন, এই জিনিসটা চাইলে আমি ব্যাখ্যা করতে পারি। আমরা হচ্ছে বিল্ট ইন ফাংশন সম্পর্কে জেনেছি, যেমন প্রিন্ট ফাংশন, লেন ফাংশন, তারপর হচ্ছে আর এই যে ইনপুট ফাংশন, ইন্টিজার ফাংশন, এগুলো কি বিল্ট ইন ফাংশন। তো পাইথন এই যে আন্ডারস্কোর আন্ডারস্কোর নেম আন্ডারস্কোর আন্ডারস্কোর, এটাকে বিল্ট ইন ভেরিয়েবল বলা হয়। এই বিল্ট ইন ভেরিয়েবল কি করে, যখন হচ্ছে আমরা কোনো একটা ফাংশন চালাই, সরি মডিউলকে রান করি, সেটা যদি নিজস্ব মডিউল হয় তখন সেটাকে অটোমেটিক্যালি মেইন নামে চালাই দেয়। তো এই মেইন স্ট্রিং এর সমান হলে তখন এই ফার্দার এই কাজগুলো করবে। তো এইটা আসলে আপাতত স্কিপ করবেন, এই লাইনটা আপাতত চিন্তা করার দরকার নাই, আপনারা এখান থেকে কোড করা শুরু করবেন, ঠিক আছে? তো দেখেন এখানে কি বলছে, ইন কনসিডার এ লিস্ট, একটা লিস্ট, ইউ ক্যান পারফর্ম দ্য ফলোইং কমান্ডস, কি ইনসার্ট আই ই লিস্ট ইন্টিজার ইন্টিজার ই এট পজিশন আই, এটা আপনারা কি করতে পারেন, মানে ইনসার্ট করতে প্রিন্ট দ্য লিস্ট, লিস্টকে প্রিন্ট করবেন। রিমুভ রিমুভ ই, একটা এলিমেন্টকে রিমুভ করবেন। অ্যাপেন্ড ই, একটা মানে লিস্টের যতগুলো অপারেশন আছে সবগুলোকে সে এখানে একটা একটা করে করতে বলছে। তো দেখেন এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, এই যে স্যাম্পল ইনপুট ইনসার্ট লিখে এটা করছে, তারপর ইনসার্ট হয়েছে এটা, এটা ইনসার্ট করছে এটা, তারপর প্রিন্ট করছে, তারপর হচ্ছে যে অ্যাপেন্ড করছে, রিমুভ করছে, সর্ট, প্রিন্ট, পপ, যে রিভার্স, এভাবে প্রত্যেকটা জিনিস করার পরে ফাইনালি এই যে তার স্যাম্পল আউটপুট এসব এসেছে। তো এই জিনিসগুলো তো আপনারা পারেন নাকি? এই যে এখানে যেগুলো করা আছে এগুলো তো সবগুলোই পারেন, তাই না? কোনটা পারেন না এখান থেকে দেখেন তো, যে এই জিনিসটা পারি না। পারি স্যার। তাহলে এই জিনিস এই সবগুলো যদি পারেন তাহলে এই প্রবলেমটা সলভ করা যাবে না। এটা একটু মানে বিগিনারদের জন্য একটু কঠিন হয়ে যায়, মানে এই যে জিনিসগুলো বোঝা যে আসলে এগুলো কিভাবে করতে বলতেছে। জাস্ট যারা মানে ইজি ইংলিশ, এগুলো তো কঠিন কিছু না, এটা সবই বোঝা যাচ্ছে, ঠিক আছে? এই জিনিসগুলো আপনারা কি করবেন, এখানে কি করছে দেখেন। প্রথমে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছে n ইজ ইকুয়াল টু 4, এই যে n ইজ ইকুয়াল টু 4 দিছে, তারপরে অ্যাপেন্ড 1 2 3 করছে, ঠিক আছে, আবার ইনসার্ট করছে, প্রিন্ট করছে, দেন হচ্ছে আউটপুট আসে এরকম। ইনপুট ফরম্যাট দিছে কিভাবে, দা ফার্স্ট লাইন কন্টেইনস ইন্টিজার ডিনোটিং দ্য নাম্বার অফ কমান্ডস, কতগুলো কমান্ড হবে, দেন ইচ লাইন এভাবে হবে, কনস্ট্রেন্ট এভাবে, ফর ইচ কমান্ড টাইপ অফ টাইপ প্রিন্ট, দেন প্রিন্ট দ্য লিস্ট অন এ নিউ লাইন। তো এটা একটু আপনাদের জন্য ইয়া হবে, মানে এই যে অনেকগুলাই করতে হবে, আমি একটু ইজি দেখে দেখাই, ওইটাও করা যাবে বাট ক্লাসটা লেন্দি হবে, আমি ক্লাসটা শেষ দিতে যাচ্ছি। যেমন ধরেন হচ্ছে ওরা এটা দেখেন, এই প্রবলেমটা বলতেছে কি, দ্য ইনক্লুডেড কোড স্ট্যাব উইল রিড অ্যান ইন্টিজার n ফ্রম স্ট্যান্ডার্ড ইনপুট, then without using any string methods try to point print following 1 2 3 এত পর্যন্ত কোনো স্ট্রিং মেথড ছাড়া, নোট দ্যাট রিপ্রেজেন্ট কনজিকিউটিভ ভ্যালুস ইন বিটুইন, অত এক্সাম্পল 5 এটা যখন দিয়েছি তখন প্রিন্ট করেছে কি স্ট্রিং 1 2 3 4 5, ইনপুট ফরম্যাট হবে কিভাবে এভাবে। তাহলে দেখেন এই যে উইদাউট ইউজিং এনি স্ট্রিং মেথড ট্রাই টু প্রিন্ট দ্য ফলোইং, এভাবে মানে আমাদেরকে কোনো স্ট্রিং মেথড ব্যবহার না করে আমাদেরকে এটা প্রিন্ট করতে হবে। তো দেখেন আমরা কিভাবে করতে পারি এটা। এটা আপনি চাইলে লুপ ব্যবহার করা যায়,
1 through n as string without space, কোনো স্পেস ছাড়া আমাদেরকে কি করতে হবে, একটা স্ট্রিং প্রিন্ট করতে হবে। তো এইটা যদি আমরা করি কিভাবে করব দেখি। ফর রেঞ্জ 1 থেকে শুরু হবে, n পর্যন্ত যাবে, 1 to 3, তার মানে n+1 দিলাম। এখন আমরা কি করব, প্রিন্ট করব সিম্পলি i, এবং ইন্ট হিসেবে দিব কি, মানে কোনো স্পেস যেহেতু থাকবে না, তাহলে আমরা এই যে এমটি স্ট্রিংটা দিয়ে দিব। এইটাই জাস্ট এর সলিউশন। দেখি রান করে আমাদের রান হয় কিনা। এই তো রান হয়ে গেছে। এখন আপনি এটা সাবমিট করবেন। সাবমিট করলে এটা নিয়ে নেওয়ার কথা। এই তো সবগুলো টেস্ট কেস পাস করছে, তার মানে এটা কি সাকসেসফুল। এটাই জাস্ট, এই কথাগুলো বলছে এভাবে, জাস্ট একটু বুঝে এই জিনিসটা লিখলেই হয়ে যাবে। ঠিক আছে, এটা ভেরি সিম্পল একটা প্রবলেম ছিল। ওই যে আমরা এর আগে যে লিস্টেরটা গিয়েছিলাম, ওইটাও আপনারা একটু মাথা খাটালেই পারবেন, মানে সবকিছু আপনাদেরকে দেখানো হয়েছে, আর কিছুই না। আবার এখানে আপনি চাইলে এই যে এসকিউএল আপনাদের দেখানো হবে, এটা নিয়েও কাজ করতে পারবেন। আরো অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, জাভা, ম্যাথমেটিক্স, ডাটা স্ট্রাকচার, এখানে অনেক কিছু আছে। আপনারা সিম্পলি পাইথন নিয়ে আপাতত টুকটাক করেন, দু একটা প্রবলেম এখনই দেখেন সলভ করতে পারেন কিনা, করে এটা নিয়ে কাজ করেন। এই হলো ওভারঅল ক্লাস। আপনাদেরকে রিডিউসটা দেখাই দিবনি কোনো এক সময়। তো ফাংশন সম্পর্কে টুকিটাকি যা ছিল হয়ে গেল। কালকে আমরা ওই যে এক্সেপশন হ্যান্ডলিং এবং ফাইল হ্যান্ডলিং নিয়ে একটু কথাবার্তা বলবো, এবং রবিবারে আমরা একটা পরীক্ষা নিব। তো ঠিক আছে, ভালো থাকেন সবাই। এই আর কি ওভারঅল ক্লাস। কোনো কোশ্চেন বা কোয়ারি আছে? স্যার ওই যে প্রবলেম সলভিং দু একটা শিট দিলে ভালো হয় স্যার, তাহলে ওটাতে খুব ভালো আসলে মানে কিছুটা উপকার হয় আপনারা স্যার। তো কেউ যোগাযোগ করেন নাই আমার সাথে, আমি তো ব্যস্ত ছিলাম, মনে ছিল না। আপনারা ওই সেদিন বললেন যে লাগবে, পরে আর কেউ মেসেজ দেন নাই। মেসেজ দিলে আমি পাঠাইতে পারতাম, আমার মনে ছিল না আর কি। আচ্ছা ঠিক আছে, আমি আজকে একটা পাঠাই দিবনি। ঠিক আছে, আমি, ধন্যবাদ ধন্যবাদ স্যার। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন সবাই, আজকে এই স্যার পর্যন্ত। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। ব্যাপ না রাম কেন ভাই, কারণ ভাই ডাইরেক্ট সাদা হাইলো